সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাজিবুল ইসলাম। বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, আজ এমন একজন রোগী আমার কাছে আসছে যিনি স্তন টিউমার এবং ওভারির সিস্ট নিয়ে আমার কাছ থেকে চিকিৎসা নেয়। উনি এখন সুস্থ। আজ আমি তার ইন্টারভিউ নেব। তিনি পর্দা করেন, যার কারণে তার মুখটা দেখাতে পারলাম না, বা প্রাইভেসির কারণে আমি তার মুখটা দেখাতে পারলাম না। আমি তার থেকে ইন্টারভিউ নেব, আপনারা বিস্তারিতভাবে শুনবেন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখবেন যে মেলে কিনা। তাহলে চলুন বন্ধুরা, তার মুখ থেকেই শোনা যাক যে তিনি কতদিন চিকিৎসা নেয় এবং এখন তার কি অবস্থা আছে। আপনার নাম, ঠিকানা বা আপনার একটু পরিচয় দেন, তারপরে বিস্তারিত আমি জিজ্ঞেস করলে আপনি উত্তর দেবেন। আপনার নাম, ঠিকানা বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম শামিমা। আমার বাড়ি নড়াইল জেলায়। আমি স্তন টিউমার এবং বাম ওভারিতে সিস্ট, আমি এই রোগে আক্রান্ত হয়েছিলাম। সর্বপ্রথম আমার বাম স্তনে জলাপোড়া হয়, তারপরে একটা চাকার মতো হয়ে জ্বালা যন্ত্রণা হয়, ব্যথা হয়, মরচি ঝালের মতো জ্বালাপোড়া করে এবং বাম ওভারিতে সিস্ট ধরা পড়ে। মনে হতো যেন একটা কলার মতো, খুব শক্ত। এভাবে আস্তে আস্তে মনে হতো না যে আমি একজন মহিলা, এরকম আমার অবস্থা হয়েছিল। তারপর আমি ডাক্তার রাজিবুল ইসলামের ওষুধ খেয়ে এখন আমি আল্লাহর রহমতে সুস্থ। আমি দীর্ঘ 9 মাস ধরে রাজিবুল ইসলামের কাছ থেকে ওষুধ খাইছি। আচ্ছা, আপনার যে স্তন টিউমার হয়েছিল এটা কোন পাশে, ডান পাশে না বাম পাশে? বাম পাশে। আচ্ছা, বাম পাশে যখন স্তন টিউমারটা হয়েছিল তখন কিরকম লক্ষণ পরিলক্ষিত হতো, একটু সেটা বলেন। সর্বপ্রথম মনে হতো যেন আমার কুট করে করে কামড় দিত, তারপরে একটু জিরিক মেরে উঠতো, তারপরে যে এভাবে জ্বলাপোড়াও করতো মাঝে মাঝে। মনে করেন আজকে হয়েছে, 15 দিন হয়নি, আবার হয়েছে এভাবে। তারপর আস্তে আস্তে একটা চাকার মতো হওয়া শুরু হলো, তারপরে বড় একটা দলা হয়ে গেল, চাকার মতো শক্ত। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কতদিন আপনার এরকম ছিল, মানে ওই চাকার মতো শক্তটা কতদিন হয়েছে? চাকার মতো শক্ত তো আমার প্রায় 6-7 বছর পরের আমি ওষুধ খাইছি। জি জি জি। আচ্ছা, আর আপনার যে ওভারিতে সিস্ট হয়েছিল, ওটা আমার হঠাৎ করে আমি ওইটা টের পাইছি। মনে করেন আমি 2-2.5 মাসের মধ্যে আমি এই রোগটা টের পাইছি। পরে আমি দুটো রোগের ওষুধই আমি একবারে খাওয়া শুরু করলাম। আপনি কি করেন, আপনি কি পেশার সঙ্গে জড়িত? আমি হাউস ওয়াইফ, কিন্তু আমার স্বামীর সাথে আমার মাঠেও কাজ করা লাগে, আমার বাড়িও কাজ করা লাগে। আচ্ছা, মানে আপনার কঠোর পরিশ্রম করা লাগে, এই তো? আমার কঠোর পরিশ্রম করা লাগে। আচ্ছা, আমি তো আপনাকে ওষুধ চলাকালীন সময় যখন আপনি আমার ওষুধ খাচ্ছিলেন তখন একটা ভেষজ গাছ খাওয়ার কথা বলেছিলাম, সেটা কি, একটু সেটা বলেন। সেটা আপনি আমাকে বলছিলেন ওষুধের পাশাপাশি আমি যেন নয়নতারা গাছের পাতা এবং ফুল প্রতিদিন সকাল এবং বিকাল 2 বেলা খাই। এটা আপনি কিভাবে খাইতেন? এটা আমি সকালে 8টা করে পাতা ফুল সহ খেতাম এবং সন্ধ্যার পরে আমি, মানে এটা থেতলিয়ে রস করে খাইতেন বা ব্লেন্ডার করে এরকম? না, আমি ধুয়ে চাবায়ে একদম খেয়ে ফেলাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার এখন বর্তমান কত বছর বয়স চলে? আমার বর্তমান বয়স 43 বছর। 43 বছর। সাধারণত বয়স হইলে এই রোগগুলো বেশি দেখা দেয়, মূলত এই স্তনের টিউমার বা ওভারিতে সিস্ট তখন দেখা যায়। তা আপনার যখন ওভারিতে সিস্ট ছিল তখন আর কি কি লক্ষণ দেখা দিত আর কি, সেটা একটু বলেন। আমার যখন ওভারিতে সিস্ট ছিল তখন আমি যখন প্রস্রাব করতে যেতাম কিংবা টয়লেট করতে যেতাম তখন আমার মনে হতো যেন আমার নাড়িটা ফেটে বের হয়ে যাচ্ছে, এত মানে ভাবে জ্বালা যন্ত্রণা, টাটান চিল্ড্রেন হতো। মানে এটা হচ্ছে জরম নাড়ি বের হয়ে যাচ্ছে এরকম অনুভব হতো, তাই তো? মনে হতো যেন আমার মানে পেটের মধ্যে যা আছে সব বের হয়ে যাচ্ছে, এরকম টাটান চিল্ড্রেন হতো। আর খুব কষ্ট হতো, আমি বসতেও পারতাম না। আচ্ছা, মনে হতো যেন টাটায় ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এভাবে মনে হতো। তা ওষুধ খাওয়ার কতদিন পর থেকে আপনার টাটানি চিল্লানিটা কমলো? ওষুধ খাওয়ার 3 মাসের ভিতরে আমি পরিবর্তন পেয়ে গেছি। আচ্ছা, আপনার যখন বাম স্তনে যখন হয়েছিল, মানে এই যে টিউমারটা হয়েছিল তখনও তো আপনার জিরিক মাত্র এবং হুল ফোটার মতো বা কাটা ফোটার মতো ব্যথা অনুভব হতো, মাঝে মাঝে টাটানি চিল্লানির মতো অনুভব হতো। তা সেই অনুভবটা ওষুধ চলাকালীন কতদিন পর থেকে আপনি মনে হচ্ছে যে আপনার কমতেছে, কতদিন পর থেকে? তা প্রায় 1 মাস দেড়েক পরে আমার মনে হলো যেন আমার কমতেছে, কিন্তু ওষুধ খাওয়ার পরে মনে হলো যেন আমার রোগটা বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি হওয়ার পরে আস্তে আস্তে আমার কমা শুরু হলো, সেই কমাতেই কমা শুরু হয়েছে। আচ্ছা, না যেহেতু হোমিওপ্যাথিক অনেক ওষুধ আছে, যে ওষুধ হচ্ছে কি আপনার যখন ওষুধ চলবে তখন হচ্ছে রোগের বৃদ্ধি ঘটবে, তারপরে আস্তে আস্তে এই রোগটা কমবে। মানে হোমিওপ্যাথির যে সূত্র আছে সিমিলিবাস কিউরেঞ্চার, মানে সদৃশ আরোগ্য বিধান। যে রোগ সেই লক্ষণটা সেই ওষুধ দিলে অনেক সময় বৃদ্ধি পায়, পরে আস্তে আস্তে সেই মানে রোগ শক্তি যখন দুর্বল হয় তখন আস্তে আস্তে রোগটা কমে, কিন্তু প্রথমে ওষুধ চলাকালীন সময়ে সে রোগটা বৃদ্ধি পায়। এটা ভয়ের কোনো কারণ নাই, অনেকে ক্যান্সারের পর্যায়ে চলে যায়, কিন্তু সেটাও এই হোমিওপ্যাথিক ওষুধের দ্বারা আরোগ্য করা সম্ভব, কিন্তু অনেকে ভয় পায়।
প্রথমে রোগ বৃদ্ধি পেলে ভয় পায়, কিন্তু ভয় পাওয়া যাবে না, ওষুধ চালিয়ে যেতে হবে, বা আপনি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা চালাবেন, ঠিক আছে? আমি তো বলছিলাম যে রোগ বৃদ্ধি পাচ্ছে তখন অবশ্যই আমাকে ওষুধই ধরিছে, এই জন্য আমার রোগটা বৃদ্ধি পাচ্ছে এবং এই ওষুধই আমাকে কাজ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যখন ওষুধ আপনাকে দিই, ওষুধ চলাকালীন সময় কিছু খাবার নিষেধ করছিলাম, কোন খাবারগুলো খেতে নিষেধ করছিলাম আপনাকে? আপনি আমাকে ওষুধ চলাকালীন নিষেধ করেছিলেন টক, কাঁচা লবণ, কাঁচা পেঁয়াজ, এই তিনটা জিনিস খাইতে নিষেধ করেছিলেন এবং দুধ। কারণ এই দুধ খেলে তো আপনার এই সমস্যাটা বাড়তো। হ্যাঁ, দুধ খালি বাড়তো। আমি মূলত বলেছিলাম যে খাবার খেলে রোগ বৃদ্ধি পায় সেই সব খাবার আপনি এড়িয়ে চলবেন, আর কাঁচা পেঁয়াজে অনেক ওষুধের ক্রিয়া নষ্ট করে, তাই আপনাকে বলেছিলাম যে কাঁচা পেঁয়াজটা আপনি এড়িয়ে চলবেন। মূল কথা হচ্ছে যে খাবার খেলে আপনার এই রোগগুলো বাড়ে, মানে স্তনের যে টিউমার আর ওভারি সিস্ট, এটা যে খাবারে বাড়ে সেই খাবারটা আমি নিষেধ করেছি। এটা সব রোগীদের নিষেধ করি, মানে সব রোগীর একই খাবারে বাড়ে না, যে সব রোগীর যে খাবারে বাড়ে আমি সেই খাবারগুলো নিষেধ করি। তো প্রথমে আপনার স্তন টিউমারটা শক্ত ছিল এবং সিস্টটাও তো মানে শক্তের মতো ছিল না, ওটা নরম ছিল? সিস্টটা শক্ত ছিল। তখন ওষুধ চলাকালীন সময় ওটা কিভাবে কমে, মানে ওটা কি নরম হয়ে কমে না আস্তে আস্তে ছোট হয়ে কমে? আস্তে আস্তে ছোট হয়ে আস্তে আস্তে গোশের সাথে মিলিত হয়ে কমে যায়। হ্যাঁ, এখন এটা একদমই ভ্যানিশ হয়ে গেছে। এখন কি অনুভব করেন সেই ব্যথা বা জ্বালা টাটানি চিল্লানি এখন আছে নাকি নেই? না, এখন আর নাই, এখন আর ওটা বোঝা যায় না, অনুভব হয় না। আপনি তো প্রথমে অন্য অন্য ডাক্তার দেখাইছিলেন, তারপর সেখানে দেখানোর পর আপনার রোগের কোনো পরিবর্তন হয়েছিল কিনা, বা পরে কেনই বা আপনি আমার কাছে আসলেন সেটা একটু বলেন। আমি অন্য অন্য ডাক্তার দেখাইছি, কিন্তু ডাক্তার দেখায় আমার রোগের কোনো পরিবর্তন হয়নি। আমি কবিরাজও দেখাইছি, সেখানেও যখন আমার কোনো পরিবর্তন হলো না, তখন আমি আপনার কাছে আসছি। আসার পর আপনার ওষুধকে আল্লাহর রহমতে আমি এখন সুস্থ। বন্ধুরা, ওনার দুটি সমস্যার একই সময় ওষুধ চলাকালীন সময় ওনাকে আমি ফ্রাক্সিনাস আমেরিকানা, সেমিসিফিউগা, ক্যালকেরিয়া ফ্লোরিকা, সাইলিয়াসিয়া সহ অনেক ওষুধ দিয়েছি। এখন উনি সম্পূর্ণ সুস্থ। বন্ধুরা, এমন সব নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা, আপনারা যারা নতুন তারাও পেজকে ফলো দিতে পারেন বা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এমন সব নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের অবশ্যই আশা করি পাশে থাকবেন। আর যারা মনে করেন যে আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলে এমন কোনো কথা এই ভিডিওতে উল্লেখ করিনি, তাহলে আপনি যদি আমাকে কমেন্ট করে জানান বা কল করে জানান, আপনাকে নিয়ে আমি একটি সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব, বা আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমার চিকিৎসা নিতে চান তাহলে সরাসরি আমার চেম্বারে আসতে পারেন। আমার চেম্বার খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। আপনারা আসার আগে অবশ্যই কল করে আসবেন, কেননা সব দিন আমি থাকি না। যদি কল করে না আসেন তাহলে এমন হতে পারে যে আপনি আসলেন আমাকে পেলেন না, সেটা আমার জন্য বিব্রতকর, আপনার জন্য কষ্টের। তাই আসার আগে অবশ্যই আমাকে একটা কল করে আসবেন। আর আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন, কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যজন সচেতন হয়ে এই রোগ থেকে মুক্তি পেতে পারে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।